কুল রাখি না মান রাখি, এই অবস্থা হবে না তো মোহাম্মদ ইউনূসের? 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়, মন গাছ থেকে বাঁচার আশ্রয় খুঁজছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণে রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। Has arrived. Carrying the national flag of India. And oh my God. নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। কুল রাখি না মান রাখি, এই অবস্থা হবে না তো মোহাম্মদ ইউনূসের? বাংলাদেশে ভোট নিয়ে তিনি আজকে বললেন বিজয় দিবসে যে 25-এর শেষে অথবা 26-এর শুরুতে ভোট একটা সম্ভাবনা আছে। বিএনপি চায় ভোট হোক যত দ্রুত সম্ভব, জামাত চায় না ভোট হোক বাংলাদেশে। আসলে আপনাদের ভোট, আপনাদের ব্যাপার, সবই ঠিক আছে, কিন্তু গণতন্ত্র ফেরাতে হবে তো বাংলাদেশে। আপনারা বলেন গণতন্ত্র রয়েছে, কিন্তু গণতন্ত্র কোথায় রয়েছে এই প্রশ্নটা ইদানিংকালে খুব ঘুরে ফিরে আসছে। আপনাদের হাসিনা, শেখ হাসিনা কি করেছেন না করেছেন তার বিচার আপনারা করবেন, সেটা নিয়ে আপনারা ভাববেন নিশ্চয়ই, কিন্তু আমাদেরকেও তো ভাবতে হবে প্রতিবেশী দেশ নিয়ে। কারণ যে প্রতিবেশী দেশ যদি অস্থির হয়, প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশ অস্থির হলে আমাদের ওপরেও প্রভাব পড়বে। বিজয় দিবস থেকে তিনি বললেন যে 25-এর শেষে অথবা 26-এর শুরুতে ভোট বাংলাদেশে হওয়ার সম্ভাবনা। বিএনপি কিন্তু বেঁকে বসেছে, তারা বলছেন বেশি দিন তারা ধৈর্য রাখবেন না, বেশি দিন তারা অপেক্ষা করতে রাজি নন। একেবারে বিএনপির নেতা, তার মুখেই আজকে শোনা গেছে এই কথা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়, আমরা শুনেছি, আমরা দেখেছি। ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়, মন গাছ থেকে বাঁচার আশ্রয় খুঁজছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণে রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার এক রোডম্যাপ ঘোষণা করুক। আসলে অনেকেই অভিযোগ করছেন মোহাম্মদ ইউনূস হচ্ছেন একেবারে পুতুল। সেই পুতুল যিনি, তার ভূমিকা এই মুহূর্তে, সেই পুতুল ভারত বিদ্বেষ কথা বলছেন। আপনারা বলছেন গণতন্ত্রের কথা, আপনারা বলছেন ভোটের কথা, কিন্তু সেই ভোটটা হবে কিভাবে? এখন তো অরাজকতা চলছে, মাৎসন্যায় চলছে, বলাই যায় কোট আনকোট, কারণ ভারত বিদ্বেষী কথাবার্তা। আচ্ছা বলুন তো আপনারা, যে ধরনের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, সংখ্যালঘুদের সঙ্গে হিংসাত্মক আচরণ, এই সমস্ত কিছু যখন হচ্ছে, তখন ভারত বিদেশ সচিব গেলেন, কথা বললেন। কথা বলতে গিয়ে তাকে বলা হলো গণমাধ্যমে অনেক রকম মিথ্যা প্রচার হচ্ছে, সেই গণমাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে যে তার প্রমাণ তুলে ধরতে পারলেন? তুলে ধরবেন কি করে, এটাই সব থেকে বড় প্রশ্ন রাখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, যেখানে প্রতিটি পদে পদে ভারত বিদ্বেষী কথা উঠে আসছে। 5 আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে কে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে
135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে এলজিবিটি সমাজের সৈনিকরা কক্ষিণ কালেও জয়লাভ করতে পারবে না। আজকে বিজয় দিবস। আজকে বিজয় দিবসে আপনারা অস্বীকার করতে পারেন যে ভারতীয় সেনাবাহিনী না থাকলে পরে আপনাদের বিজয় দিবস আসতো না, বাংলাদেশ স্বাধীন হতে পারত না। আজকে একজন নেতা বলছেন, তিনি বলছেন যে পাকিস্তানের গুলামি ছেড়ে ভারতের গুলামি করতে হয়েছে। ভারতের গুলামি কিভাবে করেছেন? ভারত যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে করেছে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আজকেও আমরা আশা করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু সংবাদ মাধ্যমকে যেভাবে দায়ী করছেন, শুধুই সংবাদ মাধ্যম, শুধুই ভারতীয় সংবাদ মাধ্যমকে দায়ী করলে, ভারতকে দায়ী করলে আপনারা আপনাদের সুন্দর স্বর্ণযুগ ফিরে পাবেন, নাকি এখন স্বর্ণযুগে আছেন? কি বলবেন? এই প্রশ্ন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আজকে বিজয় দিবস পালনের সময়ও আপনারা মুজিব কন্যাকে অস্বীকার করতে পারেন, মুজিবুর রহমানকে অস্বীকার করতে পারেন, মুক্তিযোদ্ধাদেরও অস্বীকার করতে পারেন ধরলাম, কিন্তু ভারতের ভূমিকা কিভাবে অস্বীকার করছেন? বিজয় দিবসের দিন ভারতের বিদ্বেষমূলক আচরণ, বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে রাখছেন? আজকে একজন বলছেন যে লেজুর দেশ হয়ে থাকা চলবে না ভারতের। বলা হচ্ছে বাংলাদেশ লেজুর দেশ হয়ে থাকবে না। বলা হচ্ছে ভারতের থেকে ভারতে কেন চিকিৎসা করাতে যাচ্ছেন বাংলাদেশিরা, কেন থাইল্যান্ডে যাচ্ছেন, কেন সিঙ্গাপুরে যাচ্ছেন? বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যারা যারা যাচ্ছেন বিদেশে, তারা নাকি ঠিকমতো উন্নতি করতে দিতে চায় না। আপনারাই যদি বাংলাদেশে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করতে পারতেন, তাহলে তো ভারতে আসতে হতো না, লক্ষ লক্ষ বাংলাদেশিকে থাইল্যান্ডে যেতে হতো না, সিঙ্গাপুরে যেতে হতো না। ভারতের ওপর নির্ভরশীল আপনারা, এটা পরিষ্কার বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। এখনও ভারত আপনাদেরকে পেঁয়াজ পাঠাচ্ছে, আলু পাঠাচ্ছে, লঙ্কা পাঠাচ্ছে, আরও অনেক দ্রব্য সামগ্রী পাঠাচ্ছে। যদি ভারত বন্ধ করে দেয়, তাহলে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, আপামর মানুষ, তারা কি খাবেন, কিভাবে জীবনযাত্রা পালন করবেন, কিভাবে তারা বেঁচে থাকবেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করবেন? এই প্রশ্ন তো উঠছে। আজকে বিজয় দিবসের দিন, আজকে বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল আপনাদের স্বাধীনতার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছি আমরা, আপনাদের স্বাধীনতা এসেছে এবং আমাদের বহু জওয়ান, বহু সেনা সেদিন মৃত্যুবরণ করেছিলেন। পাকিস্তানকে ঘাড় ধরে এনে আমরা চুক্তিতে সই করতে বাধ্য করেছিলাম। হ্যাঁ, হতে পারে এখনকার যারা প্রজন্ম বা কয়েক বছর আগের যারা প্রজন্ম, তারা হয়তো সেই বিষয়গুলি সাক্ষী নেই, কিন্তু আজকে 1947 সালে আমি তো ছিলাম না যখন স্বাধীনতা হয়েছিল, তা বলে স্বাধীনতা যারা এনে দিয়েছেন, স্বাধীনতা আনতে যারা সাহায্য করেছিলেন, তাদেরকে অস্বীকার করতে পারি, ইতিহাসকে অস্বীকার করতে পারি। আজকে আপনারা বলবেন সংখ্যালঘুদের অত্যাচার কেন ভারতে হচ্ছে? অবশ্যই অনেক ক্ষেত্রে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ, কিন্তু এখানে গণতন্ত্র আছে। বিরোধীরা চিৎকার চেঁচামেচি করে যদি এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আপনারা সাফাই দিতেই ব্যস্ত। আপনারা কখনো বিরোধিতা করেছেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার, হিংসা, আগুন ধরিয়ে দেওয়া? আমাদের সংবাদ মাধ্যমে বহু ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, আপনাদের সংবাদ মাধ্যম এখন দেখাতে পারছে না। কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিদ্বেষী বক্তব্য, এইগুলো বন্ধ করতে পারছেন? সংখ্যালঘুদের ওপর অত্যাচার না হয় আপনারা অস্বীকার করছেন, কিন্তু ভারত বিদ্বেষী যে পর বক্তব্য উঠে আসছে, সেই ভারত বিরোধী বক্তব্যগুলো কি মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কি বন্ধ করতে পারছেন? তিনি কি ব্যবস্থা নিতে পারছেন? ভারত বিদ্বেষী বক্তব্য রেখে এক শ্রেণীর মানুষকে উৎসাহিত করা যায়, কিন্তু আপামর যে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি, তারা কি ভারত বিদ্বেষী একবারও ভেবে দেখেছেন? আজকে এই 9 জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের, তারা এসেছেন আমাদের আমন্ত্রণে বিজয় দিবসে যোগ দিতেই কলকাতার ফোর্ট উইলিয়ামে। তারা সকলেই বলছেন যে যা আতিথেয়তা,
যে ধরনের আতিথেয়তা আমরা এর আগে বছরের পর বছর ধরে পেয়ে এসেছি, এই সব ঘটনার পরেও আমরা সেই একই আতিথেয়তা পাচ্ছি ভারত সরকারের পক্ষ থেকে এবং ফোর্ট উইলিয়ামে। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু। যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কলকাতায় মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি। সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও কি অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন? না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আজকে শেখ হাসিনা বলেছেন, আমি শেখ হাসিনাকে সমর্থনও করছি না, আমরা শেখ হাসিনা আমাদের ভারতে আশ্রয়ে আছেন, কারণ ভারত এটা নিয়ম, ভারতের এটা রীতি যে যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চান তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়, বিশেষ করে বন্ধু দেশ, সেই বন্ধু দেশের প্রতিবেশী বন্ধু দেশ, সেই প্রতিবেশী বন্ধু দেশের প্রতি সৌজন্য দেখাতে। সেই কারণেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। আপনারা তার জন্য রেগে যেতে পারেন, তার জন্য ক্ষোভ প্রকাশ করতে পারেন, কিন্তু দিনের পর দিন ভারত বিদ্বেষী কথা মোহাম্মদ ইউনূস সাহেব পারছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নাকি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনার চেয়ার সরে যেতে পারে, মোহাম্মদ ইউনূসের চেয়ার নড়বড়ে হয়ে যেতে পারে, তাই মোহাম্মদ ইউনূস সাহস পাচ্ছেন না। এবার গণতন্ত্রের কথা, ভারতে গণতন্ত্র যেভাবে মজবুত, ভারতীয় গণতন্ত্র যেভাবে মজবুত, সেই মজবুত গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা শুধুমাত্র ভারত বিদ্বেষ আলোচনা করে কি পার পেয়ে যাবেন? ভারত বিদ্বেষ আলোচনা করে কি ভারতে বাংলাদেশে জিনিসপত্রের দাম কমে যাবে, জিনিসপত্র একেবারে সহজলভ্য হয়ে যাবে, বাংলাদেশের মানুষ পেট ভরে দুবেলা খেতে পাবে? আপনারা যদি ভাবেন, সেই ভাবনা বোধহয় অলীক কল্পনা। আর তাই বিজয় দিবসের দিন ভারত বিদ্বেষী কথা বলা, ভারত বিদ্বেষী জিগির তোলা, এটা বোধহয় বন্ধ করা উচিত। শুধু বিজয় দিবসের দিন কেন, পরপর আমরা যে ধরনের বক্তব্য পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন নেতা, ছাত্র নেতা, বিএনপি নেতা, জামাত নেতা, সরকার পক্ষ, সেটা বোধহয় খুবই দুর্ভাগ্যজনক। এবং তার সঙ্গে সঙ্গে ভোট কবে হবে, সেই ভোটটা সবার ক্ষেত্রেই এই এশীয় উপমহাদেশে এইখানে মানুষের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ শান্ত হলে আমরাও শান্ত, আমরাও সুস্থির থাকব, বাংলাদেশের মানুষও সুস্থির থাকবেন এবং দুদেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে। সুতরাং আগামী দিনগুলোতে মোহাম্মদ ইউনূস এই একই কথা বলে যান কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে বিএনপি না জামাত, কাকে এখন চুজ করবেন ইউনূস সরকার? দেখা যাক কুল রাখি না মান রাখি, কি হয় ইউনূস সরকারের অবস্থা।